ওকে, স্টার্ট রেকর্ডিং ডান। সো আমরা 7 নাম্বার থেকে শুরু করব। 7 নাম্বার জাস্ট খালি ধাপাধাপ করবা, আমাকে অ্যান্সারটা বলবা, ঠিক আছে? সো 7 নাম্বারে আমাদের বলছে ফিগার 1 শোজ আ সেক্টর অফ এ ও বি। একটা সেক্টর আছে সার্কেল অফ আ সার্কেল, সেন্টার হইলো ও, রেডিয়াস হইলো 7। সো রেডিয়াস আর এর ভ্যালু r equals to 7 দেয়া আছে 7 সেন্টিমিটার। সো অ্যাঙ্গেল এ ও বি, সো অ্যাঙ্গেল এ ও বি ইজ বেসিক্যালি 1.2 rad দেয়া আছে। সো এরিয়া অফ দ্য সেক্টর অ্যান্ড পেরিমিটার অফ দ্য সেক্টর। সো এরিয়া অফ দ্য সেক্টর, so area is our half r square theta, so half times 7 square times theta, এটা যেটা করবা সেটাই অ্যান্সার আসবে, সেন্টিমিটার স্কোয়ার অ্যান্সার আসবে, ঠিক আছে? আর আমাদের পেরিমিটার বের করতে বলছে, পেরিমিটার হবে পেরিমিটার অফ দ্য সেক্টর বলছে, তার মানে দিস লাইন প্লাস দিস লাইন অ্যান্ড দিস কার্ভ লাইন, তার মানে উইচ ইজ আর প্লাস আর প্লাস আর থিটা, ঠিক আছে? সো আর এর ভ্যালু 7 প্লাস 7 প্লাস 7 ইনটু 1.2, এটা যেটা করবা সেটা অ্যান্সার চলে আসবে, এটা সেন্টিমিটারে অ্যান্সার আসবে। ক্লিয়ার? আচ্ছা না লিখে নি। ওকে, লিখে নাও। নাম্বার 8। ততক্ষণে আমি নাম্বার আরাস 8 এর, প্রবাবলি হ্যাঁ বলো। আরাস প্রবাবলি 4টায় আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসুক। আচ্ছা এইবার চলো আমরা ওকে, কপি পেস্ট। ওকে, সো এগুলো কি সব রেডে করবো? হ্যাঁ 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 রেড। হ্যাঁ, কারণ এসি কস টু আর থিটার যে ফর্মুলাটা আছে এখানে তো আমাদের রেডি আছে, তাই না? ওই থিটাটা তো আমাদের রেডিয়ানে, তাই না? থিটাটা তো রেডিয়ানে। আচ্ছা ঠিক আছে, ও ওয়ার্কশিটটা কি রেডে করবো কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে, এইবার 8 নাম্বার ম্যাথটা দেখো। 8 নাম্বার ম্যাথটার মধ্যে এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই মজার একটা ম্যাথ। হ্যাঁ, এখানে যেটা হয়েছে দুইটা, দেখো আমি কি করলাম, আমি কিভাবে একসে খেয়াল করছি, ফার্স্ট একটা সার্কেল আঁকছিলাম, ওইটার এই কপি পেস্ট করলাম। তার মানে দুইটা সার্কেলই অ্যাকচুয়ালি সেম, এবং দুইটা সার্কেলের সেন্টার হইল এরকম। তার মানে এই সার্কেলটা যখন আঁকছি আর এই সার্কেলটা যখন আঁকছি তখন এই সার্কেলের সেন্টারের উপর দিয়ে এই সার্কেলটা গেছে, আবার এটাও যখন আঁকলাম তখন এই সেট, তার মানে আচ্ছা এখানে আরেকটু ছোট হলে ভালো, কাছে ব্যাপার না। আমাদের এই রেডিয়াসটা 6 দেয়া আছে, এটা রেডিয়াসও 6 অবভিয়াসলি হবে কারণ বোথ আর সেম। ক্লিয়ার? একটু ভালো মতো তোমরা মেকানিজমটা বুঝছো, একটু মেকানিজমটা বুঝছো। এবার খেয়াল করো, জাস্ট আমরা একটা কাজ করি, আমরা এই সার্কেলটা নিয়ে, আচ্ছা একটা প্লে অবজেক্ট নিই, ধরো I don't know what, আচ্ছা সিলেক্টেড রিজিয়ন এইটা ধরো, আচ্ছা যাই হোক, এটা আমরা যদি শুধুমাত্র এই যে ডান পাশে মানে সরি লেফট সাইডের যে সার্কেলটা নিয়ে যদি চিন্তা করি, এই সার্কেল এই যে সেন্টার থেকে এভাবে যদি একটা দাগ দেই, এভাবে যদি দাগ দেই, আমরা যত যেমনেই দাগ দিই না কেন, আচ্ছা ওয়েট, আচ্ছা আমি আবার একটু সুন্দর করে এইখানে, হ্যাঁ এই ধরে না কেন, আচ্ছা ঠিক আছে এবার ধরছে। সো এই যে সেন্টার থেকে আমি যদি এইখানে একটা দাগ দেই আর এখানেও যদি একটা দাগ দেই, আর এই সার্কেলের সেন্টার তো আবার এইটা, এখানেও যদি একটা দাগ দেই, অল অফ দ্য থ্রি, এইটা সবগুলো আমাদের রেডিয়াস না? কারণ এটা তো রেডিয়াস, যে সেন্টার থেকেই তো আমরা টাচ করাইছি, তার মানে এইটাও 6, এইটাও 6, এইটাও 6, মনে রাখো। অ্যাজ পার এই যে আমাদের রাইট সাইডের যে সার্কেলটা আছে এইটারও তো রেডিয়াস 6, তার মানে এই যে সেন্টার থেকে যদি আমি এমনি করে একটা দেই, তার মানে এটাও আমাদের একটা রেডিয়াস, এটাও আমাদের একটা রেডিয়াস, আর এখান থেকে তো এখানেও টাচ করবে, এটাও আমাদের রেডিয়াস, তার মানে এটাও 6, এটাও 6, রাইট? এবার কথা হলো কেন আমি এই কাজটা করলাম, একটা জিনিস একটু খেয়াল করে দেখো কেন করেছি। তার মেন রিজনটা হইল, ওয়েট আ মিনিট, মেন রিজনটা হইল যদি আমি এটার একটু সাইড করে সরাই নিই, হ্যাঁ এইটা আমাদের সেন্টার ছিল, দুইটা সার্কেল তাকে একটু আলাদাভাবে চিন্তা করো, আমাদের বলছে এই দুইটা সার্কেল মিলা এই যে ইটা আছে শেডেড রিজিয়ন আছে, এটা আমাদের এরিয়া বের করতে হবে। তাহলে খেয়াল করো
আমি যদি এই এই সামহাও এটা আমাদের 6, এটা আমাদের 6, সামহাও এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি, সামহাও ধরো এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি, তাহলে এইটুকুর এরিয়া আমরা পাবো না? আচ্ছা পাইলাম। এইবার খেয়াল করো, এইটুকুর এরিয়া যদি আমরা পাই, কপি পেস্ট, এইটুকুর এরিয়া যদি পাই, আর ওই পাশের যে আমাদের সার্কেলটা আছে, মানে এই যে রাইট সাইডের যে সার্কেলটা আছে, এটা তো আমাদের আবার এটার তো সেন্টার আবার এমনে, এরপরে যদি আমরা এমনে যদি ড্র করি, তখন এইটার অ্যাঙ্গেলটাও তো সেমই হবে, এইটার অ্যাঙ্গেল যা এটার অ্যাঙ্গেলও তো তাই। সো এই কারণ এটাও 6, এটাও 6, সেমই তো, সবই তো সেম। তাহলে পরে এইটার এরিয়াও যদি আমি সামহাও যদি বের করতে পারি, তাহলে দুইটা অ্যাড করলে আমাদের কাজ হয়ে যাবে, রাইট? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি দুইটারে একসাথে মিলাই, তখন একটা জিনিস খেয়াল করছো, এই মাঝখানের একটা পার্টিকুলার পোর্শন, মাঝখানের একটা যে পার্টিকুলার যে পোর্শনটা আছে, এই যে যেটা দেখতে অনেকটা এইরকম টাইপের, এই যে ডায়মন্ড শেপের, এই পার্টিকুলার পোর্শনটা আমাদের ডাবল কাউন্ট করা হবে না? তার মানে আমরা ফার্স্টে রাইট সাইডের, মানে ফার্স্টে আমরা কি করব, আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, তার মানে আমরা ফার্স্টে কি করব, আমরা এই যে এইটুকু আমরা বের করব, হ্যাঁ, আমরা ফার্স্টে এইটুকু বের করব, এরপরে রাইট সাইডেরটা ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে রাইট সাইডেরটাও বের করব। বাট আমাদের এই ডায়মন্ড শেপেরটা তো আমাদের ডাবল কাউন্ট করা হইতেছে, তার মানে ডায়মন্ড শেপের এরিয়াটা একবার আমরা বাদ দিব। ক্লিয়ার? হিসাবটা বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ডায়মন্ড শেপেরটা যদি একবার বাদ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এইবার চল আমরা অরিজিনাল ম্যাথের মধ্যে চলে যাই। তাহলে আমাদের কি ছিল, এটা যদিও আমাদের দরকার নাই আপাতত, কারণ আমি এটারে ধরে এদিকে নিয়ে আসি, কারণ আমাদের অরিজিনাল ফিগার তো এইটা, সো এটা সামথিং লাইক দ্যাট। তাইলে এইবার একটা জিনিস খেয়াল করো, এইটাও আমাদের 6, এইটাও আমাদের 6, 6 6 6 6, এইটা দেখতে অনেকটা রম্বসের মতন লাগে না দেখতে? এটা অনেকটা রম্বস না? কারণ কি, রম্বসের কি হয়, রম্বসের চারটা সাইডে আমাদের সেম থাকে, রাইট? রম্বসের প্রপার্টিজ, এটা ক্লাস 8 যদি মনে, রম্বস কিন্তু আমি পড়াইছি ক্লাস 8, একটু মনে করে দেখো, রম্বসের চারটা সাইডে আমাদের সেম থাকে, ঠিক আছে? কিন্তু এগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে না। বাট রম্বসের আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, যেই ক্যারেক্টারিস্টিকটা এখানে আমাদের কাজে লাগবে। সেটা কি, রম্বসের যে দুইটা ডায়াগোনাল আছে, এই দুইটা ডায়াগোনাল সেম না। একটা যদি D1 হয়, ডায়াগোনাল 1 হয়, আরেকটা হবে D2। এখানে খেয়াল করো, এইটাও তো আমাদের রম্বসের ডায়াগোনাল, তার মানে একটার ভ্যালু 6 দেয়া আছে, আরেকটার ভ্যালু তো আমরা জানি না। আরেকটার ভ্যালু কোনটা একটু খেয়াল করো তো, আরেকটার ভ্যালু হবে এই যে এখান থেকে এখানে যদি আমরা ডাকটা নিই, তাই না? এইটা। আচ্ছা এইটা গেল এক হিসাব। তাহলে এইটা আমরা সামহাও কিন্তু ইজিলি বের করতে পারবো। কেমনে বের করতে পারবো একটা একটু করে দেখি। রম্বসের ডায়াগোনালের আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে। ক্যারেক্টারিস্টিক কি, রম্বসের ডায়াগোনাল দুইটা একজন আরেকজনকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। দ্যাট সিম্পলি মিনস এই যে দুইটার যে ডায়াগোনাল, এই পয়েন্টে যে তোমার ইন্টারসেক্ট করছে, এরা একজন আরেকজনের পারপেন্ডিকুলারও করছে, আবার এই সাইডটাও ইকুয়াল হয়ে গেছে, এইটা আর এটাও ইকুয়াল হয়ে গেছে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই যে এই ডায়াগোনালটা যে আমাদের দুই ভাগ করলো, ওরে তো দুই ভাগ করছে, তাহলে এটা তো 6 ছিল, তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে না? দুইটা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, দুইটা ভাগ হয়ে গেছে। আরেকটা জিনিস একটু ভালো মতন খেয়াল করো, সেটা হলো এরা তো পারপেন্ডিকুলারও করে, তার মানে এই যে এইটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই 90 ডিগ্রির অপোজিটটা, এটা আমাদের হাইপোটেনাস, আর এটা আমাদের অন্য একটা সাইড। তাহলে এই হাইটটা আমরা কি বের করতে পারবো না? তার মানে এটা বের করে তবে মাল্টিপ্লাই বাই কি বলবো 3, 2 করব। 2 কেন? কারণ আচ্ছা আমি একটা করে দেখি। জাস্ট পার্টিকুলার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। এইটা আমাদের হাইপোটেনাস, এটা আমাদের বেস, এই হাইটটা আমাদের বের করতে হবে, পারপেন্ডিকুলারটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের পিথাগোরাসের ফর্মুলা যদি আমরা ইউজ করি, 6c² - 3² হবে, রাইট? এটা হলে কত আসে আমাকে একটু বলো তো ফার্স্ট। 3√3 আসবে। তার মানে এই যে পার্টিকুলার এই যে এই সাইডটা আছে, এই সাইডটা আমাদের কত আসলো? 3√3, খালি একটুকু। তাহলে পুরাটুকু কত হবে? পুরাটুকু হবে আমাদের, তার মানে ডায়াগোনাল 2 আসবে 3√3 টাইমস 2, which is 6√3। ক্লিয়ার? ঠিক আছে, এটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমরা এই
লেফট সাইডের সার্কেলের যদি আমরা এই লেফট সাইডের সার্কেলের আমরা এই অ্যাঙ্গেলটা বের করে এই যে এইটুকুর এরিয়া, ওই যে বলছিলাম এইটুকুর এরিয়া আমাদের বের করতে হবে না? তাহলে এইটুকুর এরিয়া বের করতে আমাদের কি লাগবে? এই অ্যাঙ্গেলটা লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের লাগেই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের লাগে, তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই থিটাটা বের করা আমাদের কোনো ব্যাপার? এই থিটাটা কিভাবে বের করব? এটা আমাদের অপোজিট, এটা আমাদের অ্যাডজাসেন্ট, এটা আমাদের এই যে এটা যদি থিটা হয় এটা অপোজিট, এটা অ্যাডজাসেন্ট, তার মানে আমাদের tan থিটার ভ্যালু বের করি আমরা। সো tan থিটা ইজ বেসিক্যালি অপোজিট মানে 3√3 ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট হুইচ ইজ 3। তার মানে এটা কাটাকাটি গেলে তার মানে tan থিটা ইজ ইকুয়ালস টু খালি √3 আর tan কত ডিগ্রি ভ্যালু, তার মানে ওই যে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স এটা √3 হুইচ ইজ 60 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু কত আসবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? 60 degree is basically means pi by 3. Clear? Yes sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অর্ধেকটুকু পাইলাম। তাহলে পুরাটুকু কত হবে? তার মানে মেইন আমাদের থিটাটা হবে পাই ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাই বাই 2, কারণ এই পুরাটা তো লাগবে আমাদের লাগবে। তাহলে পুরাটার ভ্যালু আসবে তার মানে 2 পাই ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? তাইলে আমাদের দেখো, আমাদের এই থিটা পাইলাম, আমাদের এই রেডিয়াস আছে, তাইলে আমাদের এই পার্টিকুলার যে পোর্শনটুকু আছে, উইচ মিনস আমি এইটার কথা বলতেছি, পার্টিকুলার যে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুর এরিয়া বের করা কি আমাদের খুব কঠিন কিছু? মানে লেফট সাইডের যে সার্কেল, তাইলে এটার এরিয়া কেমন হবে? তাহলে আমরা এরিয়ার ফর্মুলা খুব ভালো মতন জানি, হাফ টাইমস ওয়েট আর স্কোয়ার ইন্টু থিটা। এখন এরকম তো দুইটা আছে, এরকম দুইটা কই আছে? এরকম দুইটা হইলে আমাদের এই পাশে এই যে এই সার্কেলটা, রাইট সাইডের সার্কেলটা দিয়েও যদি চিন্তা করো, তাহলে তো আমাদের এই যে এইটুকুর এরিয়াও তো আমাদের আছে, তাই না? এইটুকুর এরিয়াও আমাদের, তার মানে এটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের পুরাটুকুর ভ্যালু পাবো। তাহলে 2 কাটাকাটি যাবে, আর স্কোয়ার মানে 6 স্কোয়ার টাইমস থিটার ভ্যালু কত? 2 পাই ডিভাইডেড বাই 3। এইবার খেয়াল করে দেখো, এইখান থেকে এটা কি আমাদের অরিজিনাল ভ্যালু? এটা কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু না। কারণ কি, এখান থেকে আমাদের ওই যে ডায়মন্ড শেপ বলতে কি, এই যে আমাদের যেই রম্বস ছিল, রম্বসের এরিয়াটা আমাদের মাইনাস করতে হবে না? রম্বসের এরিয়ার একটা ফর্মুলা পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না, হাফ ইন্টু d1 ইন্টু d2। ঠিক আছে, হাফ ইন্টু d1 এর ভ্যালুও জানি, d2 এর ভ্যালুও জানি, ওই যে আমরা বের করছিলাম d2 এর ভ্যালু। তাহলে সুন্দর করে এখন ভ্যালুগুলো বসাই দাও। 6 স্কোয়ার কত? 36 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 3 মাইনাস হাফ ইন্টু d1 এর ভ্যালু 6, d2 এর ভ্যালু হলো তোমার 6√3। এটা করো, দেখো অ্যান্সার কত আসে। স্যার এটা যদি আসে মাথা গরম হয়ে যাবে, বাট ম্যাথটা কিন্তু মজার একটা ম্যাথ। 44.22 মজার স্যার। 44.22 কত? আচ্ছা এখানে একটা কথা আছে, এই যে খেয়াল করো, find the exact value of p giving your answer in form of a, এটা কি লিখছে, ax minus b root over নাকি a pi minus b root over c। তার মানে আমরা এমনি করে অ্যান্সারটা দিতে পারবো না, প্রশ্নটা একটু ভালো মতন খেয়াল করো, a pi minus b root over c। তাহলে চলো আমরা করি, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না। কেমনে জানো? কারণ এই 3 দিয়ে যদি 36কে যদি ডিভাইড করো তাহলে আসবে 12 ইন্টু 2 24 পাই মাইনাস এই 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3 আসবে, 3 ইন্টু 6 কত? 18√3। ওই দেখো a পাই মাইনাস b √3, এই ফর্মেই কিন্তু আমাদের আসলো, এক্সাক্ট ভ্যালু হলো আমাদের এইটা, উইচ ইজ সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? কিন্তু স্যার যে একটা পার্ট বুঝি নাই, কোন ওই পার্টটা? থিটার পার্টটা ওখানে পরে কি করলেন? ওই 60 ডিগ্রি থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 3। আচ্ছা এটা শোনো, এই যে আমি হাজারবার বলছি, যখন আমরা দেখো 60 ডিগ্রি থেকে যখন তুমি ইয়েতে যাবা, ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যাবা, গতকাল কি পড়াইছিলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? পাই বাই 180। এই যে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা কাটাকাটি গেছে, পাই বাই 3 হয়ে গেছে। এবার ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গুড। ফারদিন বুঝছো? স্যার ওই যে আপনি যে d1 d2 দেখাইলেন, d2 তো বুঝছি, d1 কেমনে বুঝলেন? ওমা এই যে আচ্ছা এই যে সার্কেলটা না, এই সার্কেলের এইটাই তো ওই যে এমনি করে আমাদের এটা হইছে না, এইটাই আমাদের d1টা না, আর এটাই আমাদের d2 না, এইটাই আমাদের কি রেডিয়াসটা না, 6টা না?
6 টা ওই যে ভাগ করে ফেলছে ওকে হ্যাঁ 6টাই তো ভাগ করে 3 3 করলাম, আর এইখান থেকেই তো আবার আবার ওই যে ডায়াগোনাল 2টা পাইলাম, এই যে ডায়াগোনাল 2 পাইছিলাম পিথাগোরাসের ফর্মুলা দিয়ে। ক্লিয়ার? ইয়া হুম। আচ্ছা দেখো এই যে ই আচ্ছা, করে একটু নাও। কপি করে নিই। হ্যাঁ কপি করো, কোনো সমস্যা নাই। আচ্ছা দ্য মেইন থিং ইজ মানে আমাদেরকে বলছে যে a পাই মাইনাস b রুট ওভার c এই ফরম্যাটে করতে বলছে, আর এখানে a b c হইল আমাদের ইন্টিজার। সো এখান থেকে যদি কোশ্চেনের আরেকটা লাইন বাড়ায় যে a b c এর ভ্যালু বের করো, সো এখানে কম্পেয়ার করবা পায়ের সাথে কে আছে, a আছে, পায়ের সাথে a, আমাদের অ্যানসারে কি আছে 24, তার মানে a is our 24। এবার রুটের ভেতর আমাদের c আছে, তার মানে c এর ভ্যালু 3, আর b হইল রুটের সাথে আছে which is 18। এইটাই। স্যার এত কিছু পড়াইছে। ওকে স্টার্ট রেকর্ডিং अगेन। সো নেক্সট ম্যাথটার মধ্যে যাব। নেক্সট ম্যাথটাও খুব মজারই একটা ম্যাথ। স্যার আবার দেখেন রেকর্ড হচ্ছে নাকি? ইয়েস 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 ইট ইজ রেকর্ডিং। হ্যাঁ হচ্ছে। সো 9 নাম্বারটা, তাই তো? স্যার যদি আপনি ইউটিউব চ্যানেল কোনো টিচার পেয়ে যায় বাক সমস্যা কি, আই ডোন্ট কেয়ার। তাহলে বলবে আপনি স্কুলের বাইরে স্টুডেন্ট পড়াইতেছেন হ্যাঁ কেন? তো তাতে কি হইছে, সবাই পড়ায়, সবাই পড়াচ্ছে। উল্টা তো আমার তো বাহবা দেওয়া দরকার। কেন? কারণ আমি একদম ওপেনলি বলে দিচ্ছি, এবং আমি এমন একটা সেকশন, আমি এমন একটা ক্লাস নিচ্ছি যেই ক্লাস লেভেল আমি নিজে নেই না, যে ক্লাস লেভেল আমি নেই না। আমি তো 9 নিতেছি, আমি তো 7-6 নিতেছি না। 7-6 এর ক্লাস স্কুলে নেই আমি। ইয়েস স্যার। 9 নিলে একটা কথা থাকতো, তাইলে আমরা বলতে পারতো যে হ্যাঁ আপনি তাহলে কোশ্চেন ফাঁস করার একটা টেন্ডেন্সি থাকবে, বাট আমি তো নাই, আমি তো 9 এর সাথে আমার কোনো সম্পর্কই নাই। আচ্ছা যাই হোক স্যার একটা কাজ করা যায়, গুগল ডক্সে ভিডিওটা লিংক করা যায়, বুঝছেন? এটা ঝামেলা। হ্যাঁ বাদ দাও, ইউটিউবে আপলোড করে দিতেছি তাই ভালো, কোনো সমস্যা নেই। এটা আমার জন্য আরো ভালো, এই ভিডিও সবাই দেখলে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি 9 পড়ানোর জন্য কেপেবল, তাহলে আমরা 9 দিতে পারে। যদিও দিবে না ভালো ভালো রিকোয়েস্ট করতে পারেন না যে 9 তো না। ওটা শোনো, আরো অনেক সিনিয়র টিচার আছে তো, হবে না। না মানে আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন দেন তখন বলতে পারেন না যে আমি 9 পড়াবো বা না, আমি অ্যাপ্লাই করছি 5 to 8 এর জন্য। ও আচ্ছা, না এটা করা যায় না, কি বলবো, বেনাজির মিসও তো বলছে হয় না। এক্স্যাক্টলি যেমন শাহানা আসারি তো তোমার এই স্কুলে আছে 4 বছর যাবত, সে লাস্ট 2 ইয়ার যাবত বলে 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 তারপর হইলো সে 8 বাদ দিয়ে এখন খালি 9, তাও তারে 10 দেয় নাই। আনো তো ভালোই পড়ে। জি গত বছর মাত্র আমরাই এসেছিলাম। হ্যাঁ যাই হোক, আর আজ কখন আসছো? আমি আসছি কত মাঝখানে স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা 9 নাম্বার ম্যাথটা একটু দেখি। হ্যাঁ সো ফিগারের মধ্যে আমরা ফিগারটা অলরেডি আঁকা শেষ। আর হইলো আমাদের রেডিয়াস, আমাদের এই অ্যাঙ্গেলটাও দেওয়া আছে π/3। দ্য পয়েন্ট ডি হইলো এই ডিটা ও এটাকে 3:1 এ আমাদের ডিভাইড করে, তার মানে এই পার্টটুকু আমাদের 3, এই পার্টটুকু হইলো আমাদের 1। ক্লিয়ার? এই পুরাটুকুকে। হ্যাঁ আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, 3:1 মানে কি? 3:1 মানে হলো মনে করো আমাদের রেশিও, আমার রেশিওর ম্যাথ যখন পড়ছিলাম তখন তার মানে আমাদের একটা আলাদা আরেকটা থাকবে 3x প্লাস 1x ইজ বেসিক্যালি আমাদের আর, রাইট? কারণ ওই আমরা কত দিয়ে ডিভাইড আমার অরিজিনাল ভ্যালু তো আমরা জানি না, এই কারণে আমরা একটা কমন রেশিওর ভ্যালু একটা x ধরে নিই না, তখন ওই যে x দিয়ে মাল্টিপ্লাই করি। সো 3x প্লাস 1x এই টোটালটা আমাদের বেসিক্যালি আর এর ভ্যালুটা আসবে, তাই তো? তার মানে এখান থেকে x এর ভ্যালুটা হবে, এটাও তো 4r, তার মানে r ডিভাইডেড বাই 4, তাই তো? তার মানে এই পার্টটুকু হবে পার্টিকুলার, এই পার্টটুকু হবে এটা যে লাস্ট করলে যে আর বের হয়ে যাবে, কজ আরটা পুরোটা ইয়া করতেছে। এক্স্যাক্টলি, তার মানে এই পার্টটুকু হবে 3 r ডিভাইডেড বাই 4 which is 3r ডিভাইডেড বাই 4, আর ওই পার্টটুকু হবে জাস্ট r ডিভাইডেড বাই 4। ঠিক আছে? সো এইটুকু হলো আমাদের, তাহলে আমি লিখে ফেলি এই জায়গায়, মানে লিখার দরকারও নাই। 3r ডিভাইডেড বাই 4, আর এটা হবে তার জাস্ট r ডিভাইডেড বাই 4, আর এইটুকু তো আমাদের পুরাটুকু r আছেই। ঠিক আছে? এইটুকু আমাদের কাহিনী। এইবার আমাদের বলছে যে এরিয়া অফ দ্য আর শোন ফিগারের মধ্যে, এটা আমাদের কি বলছে, এই যে শেডেড রিজিয়ন, এটা হলো আমাদের 79.5 সেন্টিমিটার স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো,
একটা জিনিস ভালো মতো তার মানে এখন আমাদের বলছে আর এর ভ্যালু বের করতে হবে এবং পেরিমিটার বের করতে হবে। সো আর এর ভ্যালু বের করলে পেরিমিটার বের করা কোনো ব্যাপারই না। আর এর ভ্যালুটা কিভাবে করব? এই সিমিলার টাইপের একটা ম্যাথ কিন্তু গতকাল আমরা করছিলাম। তাইলে এই ম্যাথটা তাহলে কিভাবে করব? এই ম্যাথটা করব আমরা পুরা টুকুর এরিয়া বের করব। পুরা টুকুর এরিয়া হবে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা। এখান থেকে মাইনাস করব আমাদের এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট? এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটা। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? এই সাইডটা আছে, এই সাইডটা আছে, ইনক্লুডেড অ্যাঙ্গেল আছে, তার মানে হাফ ইন্টু এ একটা সাইড ইন্টু আরেকটা সাইড কত? 3r ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন ওই যে থিটা। ক্লিয়ার? ওয়েট স্যার 3r ডিভাইডেড বাই 4 কেন? কারণ এই যে এই সাইডটা আমাদের কত? এইটুকু সাইড কত? এই যে 3r ডিভাইডেড বাই 4 না? ও এক্সট্রা r4 বের করছে, তারপর 3 দিয়ে প্লাস করে দিছি, ইনটু করে ইনটু করছি আমরা। ক্লিয়ার? Yes. এইবার আমরা তাহলে এইটা টোটালটার ভ্যালু, এটা থেকে এটা মাইনাস করলে টোটালটার ভ্যালু আসতেছে 79.5। এখান থেকে এখন আমাদের কি বের করতে হবে? আর এর ভ্যালুটা বের করতে হবে। আর এর ভ্যালু বের করা কোনো ব্যাপারই না। হাফ ইন্টু আর স্কোয়ার টাইমস থিটার ভ্যালু কত? পাই বাই 3 মাইনাস হাফ ইন্টু আর ইন্টু আর, তার মানে 3r স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন, এখানে কত আসতেছে? পাই বাই 3। সাইন পাই বাই 3 ইজ ইকুয়ালস টু 79.5। এবার এখান থেকে আমাদের কি আসবে বলো তো? এখান থেকে আমাদের আসবে, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এই দুইজন থেকে কে কমন যায় বলো তো? এই দুইজন থেকে কে কমন যায়? হাফ কমন যায় আর আর স্কোয়ার কমন যায়, রাইট? তার মানে এখান থেকে আমরা হাফ আর স্কোয়ার যদি কমন নেই, বাকি পড়ে থাকবে এই জায়গাতে পাই বাই 3 মাইনাস এখান থেকে তাহলে 3/4 ইন্টু সাইন পাই বাই 3। সাইন পাই বাই 3 ভ্যালু হলো √3/2, √3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 79.5। এবার আমরা কি করব? 2টাকে এই পাশে আচ্ছা এই একসাথেই আমরা করি। আর স্কয়ার কমন নিছেন? হ্যাঁ, আর স্কয়ার কমন নিছি, কারণ এখানে আর স্কয়ার আছে, এখানে আর স্কয়ার আছে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমরা যেটা করব, জাস্ট খালি এখানে আর স্কয়ার লিখবো। এই ব্র্যাকেটের ভেতরের এইটুকুর অ্যান্সার কত আসে আমাকে একটু বলো তো তাড়াতাড়ি। আর এই 2টা এই পাশে ডিভাইড আছে, ওই পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 79.5 মাল্টিপ্লাই বাই 2 আসে 0.3 না 0.4। 0.4, ঠিক আছে? তাহলে 0.4টা এই পাশে মাল্টিপ্লাই আছে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, আর এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তার মানে √79.5 টাইমস 2 ডিভাইডেড বাই 0.4। দেখো তো এটা কত আসে অ্যান্সার? না একটু কপিটা করে নি। আর আজ এটার অ্যান্সার কত? 6.3 6.3 সেন্টিমিটার। 6.3 নাকি 6.03? 6.30 30 আছে, ঠিক কি? আছে। আচ্ছা ঠিক আছে, না গুড। আমি তো পাইছি 19.93। তোমার কি রেডিয়ানে? হ্যাঁ রেডিয়ানে। না রেডিয়ানের তো হিসাব নাই আমাদের এই জায়গায়, দরকার নাই তো। আমি ও। খালি ভ্যালু ভালো মতন দেখো। ও আচ্ছা আচ্ছা 19 পয়েন্ট হওয়ার কথা না, 6.3টাই আমাদের মনে আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে হ্যাঁ বলো। কখন বুঝবো রেডিয়ান কখন ইউজ করব আর কখন ইউজ করব না? যখন রেড লেখা থাকবে, যখন রেড যখন লাগে, degree এক্স্যাক্টলি থাকবে তখন। এখানে রেড লেখা আছে, যখন অ্যাঙ্গেলটা পাই এর মাধ্যমে দেয়া আছে, পাই বাই 3, পাই বাই 2, 2 পাই বাই 3 এরকম টাইপের যখন থাকবে তখন তার মানে রেডিয়ানে আছে। এখন আমাদের বলছে পেরিমিটার বের করতে হবে, তাহলে পেরিমিটার ইজি। আর প্লাস এই কার্ভ লাইনটা হবে আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটার ফর্মুলা। আর এর ভ্যালু 6.3 প্লাস 6.3 প্লাস 6.3 টাইমস পাই বাই 3। দেখো এটা অ্যান্সার কত আসে। কত? 19.2 19.2। ডান, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, একটা স্ক্রিনশট তুলে নাও, খাতার মধ্যে পারলে তুলে নাও, তারপর নেক্সট ম্যাথের মধ্যে চলে যাই। সেটা কপি করে নিতে হবে, বেশিক্ষণ না। ওকে, সো 10 নাম্বার যে ম্যাথটা আছে সেটাও আমাদের একদমই ইজি টাইপের একটা ম্যাথ, ঠিক আছে? সো 10 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের কি আছে আমি একটু এঁকে ফেলি। সো এইভাবে করে আছে, এইটা হইলো আমাদের থিটা রেড,
তারপর এটা হলো আমাদের আর, আর এইটুকু আর্ক লেন্থের ভ্যালু 21 মাইনাস আর দেয়া আছে, উইচ ইজ এস ইকুয়ালস টু আর থিটার ভ্যালু, এস ইকুয়ালস টু আর থিটার ভ্যালু এটা দেয়া আছে। ঠিক আছে, শো দ্যাট এরিয়া হইলো আমাদের এইটুকু আমাদের শো করতে বলছে। তাহলে তোমরাই আমাকে বলো এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, হাফ ইন্টু আর স্কোয়ারটারে আর ইন্টু আর টাইমস থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে খেয়াল করো পার্টিকুলার এখানে আর থিটা আছে, আর থিটা মানে আমাদের এস, এস এর ভ্যালুটাই আমাদের 21 মাইনাস আর দেয়া আছে। সো হাফ ইন্টু আর ইন্টু 21 মাইনাস আর, প্রুফড। বা কি বলবো, দেখাইতে বলছে? হ্যাঁ, যে প্রুফ, শো দ্যাট বা শোড লিখবা এখানে। ওকে ওকে, ক্লিয়ার, ইজি ম্যাথ, ইয়েস, জাস্ট দুই লাইন। ভেক্টর এরিয়া দিয়ে দেখাই দিব। ওকে, হ্যাঁ, জাস্ট শো। ঠিক আছে, ও আচ্ছা, ওই এরিয়াটা 21 মাইনাস এই নাম্বারটা, এই নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো এরিয়া অফ দ্য সেক্টর মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 27। তাইলে আমাদের বলছে এই যে যেই সেক্টরটাই, সেক্টরটার এরিয়া আমাদের 27 এর ইকুয়ালস টু হইতে হবে, আর নাইলে বড় হইতে হবে। 27 এর ইকুয়ালস টু হইতে হবে, আর নাইলে বড় হইতে হবে। তাইলে এটা তাহলে কেমনে করব, এটা তাহলে কিভাবে করব? তার মানে আমাদের এরিয়া কত? এরিয়া এটা না, তার মানে এরিয়ার ফর্মুলাটা এইটা 21 মাইনাস আর, এইটা মাস্ট বি 27 এর সমান আর নাইলে বড়। তার মানে ইকুয়ালস টু ধরে আমি আর এর ভ্যালুটা দেখি, বের করি। হ্যাঁ, এটা ইকুয়ালস টু ধরে আর এর ভ্যালুটা বের করতে হবে। তাইলে এখান থেকে যদি আর এর ভ্যালুটা বের করতে চাই, 2টা এই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 27 মাল্টিপ্লাই বাই 2, সরি আমি 5 লিখলাম কেন? সো 27 মাল্টিপ্লাই বাই 2, আর আর এর সাথে 21 মাল্টিপ্লাই করলে 21 আর, মাইনাস আর এর সাথে আর মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার। এইবার খেয়াল করো, এইবার আর স্কোয়ারটার সামনে লিখি মাইনাস আর স্কোয়ার প্লাস 21 আর, আর এইটার আমরা এই পাশে নিয়ে আসি, তার মানে মাইনাস 54 হবে, উইচ ইজ ইকুয়ালস টু 0। আমরা খুব ভালো মতো বলছিলাম মিডল টার্মের সময় এই আর স্কোয়ারের আগে বা এক্স স্কোয়ার এর আগে, সরি এক্স স্কোয়ারের আগে আমরা মাইনাসটা রাখি না। তো সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তার মানে এটা হয়ে যাবে আর স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 21 আর, এটা হয়ে যাবে প্লাস 54 ইজ ইকুয়ালস টু 0। সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। এইবার এটাকে সুন্দর করে মিডল টার্ম করো। মিডল টার্ম করলে কত আসবে? মিডল টার্ম করলে 6 9 54, 6, হ্যাঁ না, আর কি আছে বলো তো? 18 না 3? 18 আর 3, গুড। তার মানে আর স্কোয়ার মাইনাস 18 আর মাইনাস 3 আর প্লাস 54 ইজ ইকুয়ালস টু 0। তাইলে এখান থেকে আর কমনটা নিলে আর মাইনাস 18 মাইনাস 3 কমন নিলে আর মাইনাস 18 ইকুয়ালস টু 0। সো আর মাইনাস 18 টাইমস আর মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এখান থেকে ইদার আর ইকুয়ালস টু এটা অর এটা ইকুয়ালস টু, তার মানে ইদার আর ইকুয়ালস টু 18 অর আর ইকুয়ালস টু 3। এখানে কিন্তু একটা লাইন স্কিপ করছি, দরকার নেই আমাদের একটু করার। সো এখন দেখো, এখন কথা হলো কোনটা আমরা ধরবো। এইবার আমি খুব ভালো মতন অ্যান্সারটা জানি। দ্য মেইন থিং ইজ অ্যান্সারটা হবে আর এর ভ্যালু হবে, আর এর ভ্যালু হবে এদিকে তো, আচ্ছা কই গেল, এদিকে মনে করো 3 আর এদিকে মনে করো 18। এই 3 এর থেকে ছোট হইতে হবে আর 18 এর থেকে বড় হইতে হবে। এখন কথা হলো তোমরা কিভাবে বুঝবা? একটা কাজ করো, বেস্ট হয় আর এর ভ্যালুটা, বেস্ট হয় আর এর ভ্যালুটা, এই যে আমরা 318 পাইছি না, তুমি একবার 2 বসাবা, একবার 3 বসাবা, একবার 4 বসাবা। কারণ 3 এর আগেরটা বসাবা, 3 এর পরেরটা বসাবা। কারণ 3 বসাইলে তো 27ই আসবে। এইবার তার মানে একবার 2 বসাও, একবার 4 বসাও। আবার আর এর ভ্যালুটা 18 এর আগেরটার পরেরটা, তার মানে 17 বসাবা, আর হইলো তোমার বসাবা 18 না বসায় 19 বসাবা। একটু বসায় দেখো, মানে কোথায় বসাবা সেটা আমি তোমারে বলি। এই যে এই পার্টিকুলার ফর্মুলার মধ্যে, তার মানে হাফ ইন্টু আর ইন্টু 21, সরি স্যার আমরা ইয়ে লিখতে পারবো না কেন? জাস্ট 18 অথবা 3? না, কারণ আমাদেরকে কি বলছে যে এইটার ভ্যালুটা, এই সেক্টরের ভ্যালুটা, এই সেক্টরের ভ্যালুটা কেমন হবে? 27 বা 27 এর বেশি হইতে হবে। তার মানে আমাদের বেশি লাগবে, তো রেঞ্জ বের করতে বলছে, সেট অফ পসিবল ভ্যালুস অফ আর। তাহলে একটা কাজ করো, এইখানে তুমি আর এর ভ্যালু 2 বসাও, দেখো তো কত আসে। এখানে আর এর ভ্যালুটা 2 বসাও, 21 মাইনাস 2 which is 19 আসতেছে। হ্যাঁ 19। ইয়া এক্স্যাক্টলি 19 আসতেছে। তার মানে 2 বসাইলে আসতেছে 19, which is 27 এর থেকে ছোট। এবার একটা কাজ করো তো, 4 বসাও তো।
34 34 which is বড়, তার মানে আমাদের এই যে 4 একটা ভ্যালু মানে 4 হওয়া পসিবল, 3 বা 3 এর থেকে বড়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যালো, আচ্ছা এইবার তুমি Okay. 17 বসাও, এই যে এই পাশের একটা ভ্যালু বসাও। 17 বসাইলে আসে 34 70 বসাইলেও 34 আসতেছে, তার মানে ওই যে 27 এর থেকে বড় আসতেছে, ঠিক আছে? আর 19 বসাও, দেখো কত আসে, তার 19 আসে 19 আসতেছে। তার মানে আমাদের আর এর ভ্যালুটা হইতে হবে, আর এর ভ্যালুটা হইতে হবে, তার মানে আর এর ভ্যালুটা হতে হবে 3 এর থেকে বড় বা সমান এবং 18 এর থেকে ছোট বা সমান। এইটুকুর মধ্যে যদি আর এর ভ্যালুটা থাকে, তখন আমাদের এই সেক্টরটার এরিয়া, এই সেক্টরটার এরিয়া 27 বা 27 এর থেকে বেশি হবে। এর বাইরে যদি চলে যায় তখন আমাদের ভ্যালু হবে কি 27 এর ছোট, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের বি নাম্বার ম্যাথটা ডান। এখন স্যার একটা জিনিস বুঝা দিবেন, হ্যাঁ বলো। ওই দান কই গেল, একটু লেফট সাইডে যান তো। গেলাম। ওই এই যে হাফ লাইক 1/2 আর তারপর 21 মাইনাস আর ইকুয়াল টু 27, এটা কেন করলেন? কারণ এই যে এইটাই আমাদের এরিয়া, এই এরিয়ার হ্যাঁ ভ্যালুটাই তো এটা বুঝছি। এরিয়া বসে এখানে দিলাম বলে না? দিছে, এই দেখো। 27 এটা বি এর জন্য 27 দিছেন। হ্যাঁ Yeah. হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এইবার স্যার, আমি আমাদের কিন্তু স্যার আমি এ বুঝি নাই ফর সাম রিজন। এ বুঝো নাই না স্যার। এতক্ষণে? আরে বাবা, আর স্কোয়ারটারে আর ইন্টু আর লেখা যায়, ইয়া আর ওই আর এ তাহলে কি একটা আর আর একটা আর থিটা, এস ইকুয়ালস টু কি আর থিটা, জানি না? এই Yes, এসটা sir. মানে কি, এই যে আর্কের লেন্থ, এই আর্কের লেন্থটাই তো আমাদের এটা দেয়া, হ্যাঁ, ওইটাই আমি এটার বদলে বসাইছি। ওই আর এর জায়গায় বসাইছেন এই যে এটা। যে ও, আর থিটা, আর আর থিটার থিটার জায়গায়। বদলে, আর থিটার বদলে বসাইছি আমি। বুঝছি স্যার। এবার ক্লিয়ার? ইয়েস স্যার, স্যার বুঝছি। আচ্ছা, এখন আমাদের বলছে যে হেন্স রাইট ডাউন দ্য পসিবল ভ্যালুজ অফ থিটা। এখন আমাদের থিটার ভ্যালু বের করতে বলছে, ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। আমি থিটার ভ্যালুটা কেমনে বের করব আমি তোমারে বলি। থিটার ভ্যালুটা বের করার জন্য আমাদের এই যে আমাদের এই ফর্মুলায় চলে আসতে হবে, কারণ কি এই ফর্মুলাটা যদি ইউজ করি, এই ফর্মুলার মধ্যে থিটা নাই, তুমি ইউজ করবা কেমনে? তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা, এইটা ইকুয়ালস টু আমরা কি লিখবো 27, আবারও 27 ধরবো। এবার আর এর ভ্যালুটা, আর এর ভ্যালু আমরা কি জানি, আর এর ভ্যালু হবে কি 3 থেকে 18 এর মধ্যে, রাইট? ইয়া 3 থেকে 18 এর মধ্যে, তাইলে একবার 3 বসাও, আর এর ভ্যালু একবার 3 বসাও, আর এর ভ্যালু একবার এই 18 বসাও। 18 বসাও। হ্যাঁ, তখন দেখো থিটার ভ্যালু দুইটা পাবা, থিটার ভ্যালু দুইটা বের করো। আচ্ছা। তাহলে স্যার আমরা ওই যে ওইটা কেন আসলাম, লাইনটা তো লাগবে না। কোন লাইনটা লাগবে না? মানে এই যে এই যে- লাইনটা, এটা তোমাদের বোঝানোর জন্য আঁকছি। মেইন বোঝানোর হলো, জন্য আঁকছি। মেইন হলো এভাবে- আমাদের এইটা, মেইন Yeah, হলো yeah, আমাদের বুঝছি। এটা। সো আর এর ভ্যালু একবার 3 বসাও, আর এর ভ্যালু একবার 18 বসাও, দেখো কত আসে। দেখো থিটার ভ্যালুটা কত পাও। থ্রি বসালে 6 পাই, আচ্ছা 3 বসাইলে 6, আর 18 আর বসাইলে আরেকবার 18 9 আরে না 27 3 3। হ্যাঁ আর ইউ শিওর? গার্ড আরেকবার ঠিক। জাস্ট ইন কেস। 54 54 ডিভাইড বাই 80 স্কয়ার, সরি ও 9 লিখছি জাস্ট। না, সো স্যার 6 আসছে আমার। এই যে 3 এর সময় 6 আসছে, হ্যাঁ হ্যাঁ 3 এর 6 আসছে। আর 18 এর সময় কত আসছে? স্যার দেখি তো। স্যার 18 এ 1/6 আসছে। ওয়েট হোয়াট? হাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি। ও রেডি দেওয়া আছে দাঁড়ান। রেডে দেয়া আছে, কত আছে? এই যে 1/6 আসছে, এখন দেখি। 0.16 হ্যাঁ হ্যাঁ 0. 0.16। আচ্ছা ঠিক আছে, 0.16, ঠিক আছে। ইয়া আচ্ছা, তার মানে কি আমাদের থিটার ভ্যালুটা এর মধ্যে হইতে হবে, ইয়েস স্যার। এত আচ্ছা, রেডিয়ান অথবা এত রেডিয়ানের মধ্যে হইতে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো এবার একবার তোমরা তুলে নাও। হ্যাঁ, তাহলে স্ক্রিনশটটা নেই।
আরাসের হাতে ক্যালকুলেটর না হলে ছবি তোলার আর কোনো কাজ নাই। এখন কিছু লিখে নাই, পুরোটা খালি বুঝছি এখন লিখি। আমি আর লিখে নেই। আমার